সেদিন জালেমেরা সেদিন নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি আমরা রাসূলের সহযোগী হতাম। আবার বলছি, আল্লাহ তাআলা বলছেন সেদিন জালেমেরা নিজেদের হাত কামড়াবে। কে কামড়াবে? হাত কামড়াবে। জালেম কারা? যারা মানুষের উপরে জুলুম চালাইতো, নির্যাতন চালাইতো, অত্যাচার চালাইতো, এরাই হলো জালেম। যারা মানুষের উপরে নির্যাতন চালায়, সত্যকে গোপন করে দেওয়ার চেষ্টা করে, ওরা হলো জালেম। এই জালেম প্রকৃতির লোক তারা কিয়ামতের ময়দানে শাস্তির অবস্থা থেকে তারা বলবে, হায় আল্লাহ, নিজেদের হাতগুলি কামড়াবে আর বলবে, মা রাসূলি সাবিলা, আমরা যদি রাসূলের দলের অন্তর্ভুক্ত হতাম, আমরা যদি রাসূলের পথ, রাসূলের মত, রাসূলের দেখানো জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পদ্ধতিতে আমরা চলতাম, আজকে মহশর ময়দানে আমাদের এই অবস্থা হতো না। মহশর ময়দানের কি অবস্থা? আল্লাহ তাআলা বলেন, সেদিন কিন্তু দিনদার এবং বেঈমান যারা, ইমানদার যারা এবং বেঈমান যারা, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা একটা পর্দা সৃষ্টি করে দিবেন। বেঈমানের এক পাশে দাঁড়াবেন, ইমানদারের এক পাশে দাঁড়াবেন। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না যদি আজকের দিনে আমরা এই আয়াতের দিকে ফলো না করি। আজকে আমরা হয়তো কথার মধ্যে বলি আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, আমরা এই আয়াত সবাই জানি যে আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার রাসূলের দেখানো পথ এবং মত এগুলি অনুসরণ করো। রাসূল যেই পথে গেছে, যেই পথ দেখিয়েছে, যেই সিস্টেম দেখিয়েছে, তুমি সেই পথ অনুসরণ করো। এর পরবর্তী আয়াতে যেটা বলা হয়েছে, ইয়া ওয়াইলাতা লাইতা ইত্তাখাযতু মা'a ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, সেদিন মানুষেরা বলবে, আফসোস, আফসোস করবে, হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আমরা যদি অমুককে বন্ধু না বানাতাম, আমরা যদি অমুকের সাথে না চলতাম, তাহলে আজকের দিনে আমাদের এই অবস্থা হতো না। আমরা অমুককে কেন বন্ধু বানাইলাম? অমুক কারা? অমুক কারা? এই অমুকদের বিশ্লেষণে আমরা যাব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন কোনো মানুষের সেদিন সাহায্য পাবে না। পাবে? বলেন, কোনো সাহায্য থাকবে সেদিন? জনসম্পদ কোনো কাজে লাগবে? কোনো কাজে, মানুষের কোনো কাজে আসবে না। সেদিন মানুষের শুধু আফসোসই করতে থাকবে আর বলতে থাকবে যে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার এখন কি অবস্থা হবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। আর মানুষেরা সেদিন বলবে, যদি আমরা রাসূলগণের সাথী হতাম, রাসূলগণ যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন ওই পথে যদি আমরা যেতাম, তবে অবশ্যই আজকে আমাদের এ কষ্ট হতো না। এখন রাসূলের দেখানো পথ কোনটা? আল্লাহ বলছেন পথ হলো দুইটা পৃথিবীতে। একটা পথ হলো আল্লাহর পথ, আর একটা পথ হলো শয়তানের পথ। আল্লাহর পথ যেটা আছেন ওটাই হলো রাসূলের পথ, আল্লাহ যে পথ দেখিয়েছেন ওটাই হলো রাসূলের পথ। আর মানুষেরা বলবেন যে, যদি আমরা অমুককে বন্ধু না বানাতাম তবে আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা সবাই জানি, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, এটা জানি তো সবাই। এই দুনিয়াতে যাদের সাথে যার বন্ধুত্ব হবে তারাই তার সাথে কিয়ামতের ময়দানে উঠবেন। আল্লাহ তাআলা বলেন যে, রাসূলের সফর সঙ্গী যারা হয়েছে, রাসূলের সাথে যারা চলেছে, তারাই কেবলমাত্র সেদিন সফলকাম। এখন রাসূল তো আজকে নাই, রাসূল কি আজকে আছে? এ জমানা থেকে আমরা রাসূল পেয়েছি, তাহলে কাদের সফর সঙ্গী হবে? এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমরা কার সফর সঙ্গী হব? রাসূল নাই, এখানে যেহেতু আয়াতেও বলেছেন রাসূলের সফর সঙ্গী হলে অবশ্যই তারা সফলকাম হবে, রাসূল নাই, আমরা কার সফর সঙ্গী হব? হ্যাঁ, অবশ্যই এই কথার জবাব আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ কাল আম্বিয়া বনি ইসরাঈল, আখিরি জামানাতে এক একজন আলেম হবে বনি ইসরাইলদের এক একজন নবীদের সমান মর্যাদাবান। একজন আলেম বনি ইসরাইলদের এক একজন নবীদের সমান মর্যাদা পাবে। যদি এই জামানাতে কোনো নবী নেই, কোনো রাসূল নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, উলামায়ে কেরামদের সফর সঙ্গী করে আমাদেরকে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলগণ হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম কি নবীদের ওয়ারিস? রাসূল নেই, উলামায়ে কেরাম আছেন।
রসুলের যারা সফর সঙ্গী হয়েছে তাদের মধ্যে সবচাইতে নিকটতম যারা সাহাবী ছিলেন তাদের মধ্যে থেকে যদি আমরা খেয়াল করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরায়ে মুবাশশারাতের কথা বলে গেছেন। আশরায়ে মুবাশশারা কারা? যারা জান্নাতি মানুষ ছিলেন। যদিও তাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, শুধুমাত্র এই যে হাদিসটা বলা হয় আশরায়ে মুবাশশারা, আমি মনে করি না যে এই হাদিসটা, যদিও হাদিসটা অনেক দুর্বল, হাদিসটা সহিহ হাদিস না। আশরায়ে মুবাশশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন যাদেরকে ঘোষণা করেছেন তার মধ্যে ফাতেমার নাম নেই, তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নেই। সুতরাং আশরায়ে মুবাশশারা শুধুমাত্র তারাই নয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাদেরও কিন্তু নাম আসার দরকার ছিল। তবে হাদিসটা সহিহ হাদিস নয়। আরও অসংখ্য লোক ছিল যারা দুনিয়াতে জান্নাতের খোঁজ খবর পেয়েছেন। তার মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত ঘোষণা করেন মা'আর রাসূলি সাবিলা, যারা নাকি রাসূলের পথ অনুসরণ করেছে তারা ব্যতীত যারা অনুসরণ করে নাই তারা সেদিন আফসোস করবে আর বলবে কেন এটা আমরা রাসূলের পথ অনুসরণ করেছিলাম না। রাসূলের পথ অনুসরণ করেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে রাসূল যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিলেন তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই কিন্তু রাসূল শায়িত অবস্থায় ছিলেন। আলীকে বললেন, আলী আমার তো যেতে হবে, আর বাহিরে কিন্তু অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে, সুতরাং আলী কিভাবে বের হই? আমি যখন বের হয়ে যাব কাফেরেরা যখন দরজা ফাঁক দিয়ে দেখবেন আমি রাসূল বিছানায় শায়িত নাই, তখন তো তারা সাথে সাথে আক্রমণ করবেন, আমাকে তালাশ করার চেষ্টা করবেন। সুতরাং কি করা যায়? আলী, আমার যে সবুজ বর্ণের চাদরটি রয়েছে এই চাদরটি দিয়ে তুমি আমার বিছানার উপরে শুয়ে যাও, আমি রাসূল ঘর থেকে বের হয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম সৌভাগ্য জীবনে আমার আর দ্বিতীয়বার হবে কিনা আমি জানি না। আপনি রাসূলকে, আপনি যখন চলে যাবেন আমি আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো, আর কাফেররা যদি আমি আলীকে রাসূল মনে করে হত্যা করে আমার জীবন সার্থক হয়ে যাবে। বিশ্ব নবীর জন্য আমি দুনিয়ার থেকে বিশ্ব নবীর জন্য আমি জীবনটা দিয়ে দিতে পেরেছি, আল্লাহর কাছে আমি এই কথা বলতে পারবো। সুতরাং আপনি চাদর দেন, আমি এখানে শুয়ে যাই। রাসূল কিন্তু বের হয়ে গেলেন। আলীর কথাটা যদি উপলব্ধি করি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমি রাসূলের জীবনের জন্য আমি আমার জীবনটাকে উৎসর্গ করতে পারি এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না। যেহেতু আমি রাসূলের সফর সঙ্গী, যেহেতু আমি রাসূলের সাথেই ছিলাম, আমি রাসূলের বিরোধী নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আলীকে দেখলেন, তবে তারা আলীকে দেখে কিন্তু আলীকে হত্যা করলেন না। নিজের জীবনের চাইতেও রাসূলকে তিনি পছন্দ করলেন। সে আলীর মতন কি আমরা হতে পেরেছি? যদিও রাসূল নাই, হুজুর রাসূল যদি থাকতো তবে আমরাও তার জন্য এমন কাজ করতাম। বলি না, রাসূল থাকলে আমরাও এমন কাজ করতাম। রাসূল থাকাকালীনও তো অনেক লোক রাসূলের উপরে কালেমা পড়েও আবার তার বিরোধিতা করেছিলেন। রাসূলের উপরে, রাসূলের সামনাসামনি এসে কালেমা পড়েছে, কালেমা পড়ে আবার রাসূলের বিরোধিতা। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে দাওয়াত দিয়েছিলেন। এই লোক রাসূলের বাড়িতে এসে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যখন আসেন, ঘরে ওঠার পরে বললেন, আমি তোমার ঘরে খাবার খেতে পারি, তবে একটা শর্ত আছে, এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ো তবে আমি তোমার ঘরে খাবার ভক্ষণ করব, আর যদি তুমি কালেমা না পড়ো তবে আমি তোমার ঘরে খাবার খাবো না। ওই লোকটা বললেন, আমি কালেমা পড়ার জন্য প্রস্তুত আছি। লোকটা যখন কালিমা পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে খাবার খাইলেন। আবার যখন তার সাথে দেখা হয়ে গেল উতবা, সাইবা, রাবিয়ার সাথে, মুগীরার সাথে, তখন তারা জিজ্ঞেস করলেন, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, আমরা তো শুনলাম। ওই লোকটা বলল, আমি তো মুহাম্মদের সাথে শুধুমাত্র ঠাট্টা করেছি, আমি তো মুহাম্মদের পথ অনুসরণ করি না। মুহাম্মদ যে কথা বলে আমি সে কথা তো মানি না। মুহাম্মদ যেই পথে চলতে বলে আমি তো সেই পথে চলি না। তিনি যে পথ ধরেছেন আমি সেই পথের বিরোধিতা করি।
সে জমানাতেও ছিল, এই জমানাতেও ঠিক তেমনি ভাবেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানাতে যা করে গেছেন, এই জমানাতেও উলামায়ে কেরাম সেই একই কাজ করে যাচ্ছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি তাকে স্বীকার করে বাহিরে গিয়ে যেমন তার বিরোধিতা করেছে, এই জমানাতেও আমাদের মধ্যে কিছু কালেমা পড়া মুসলমান আছে, মসজিদ, মাদ্রাসা, হুজুর, উলামায়ে কেরামের সামনে আসলে ঠিক তাদের কথাই সুন্দর করে শোনেন, হ্যাঁ ঠিক যা আছে তাই বলেন, কিন্তু বাহিরে গিয়ে আবার উলামায়ে কেরামের বিরোধিতাও করেন। আছে না? আছে। ওই লোক বাহিরে থেকে